আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর ভাই বলছেন? জি। আমি একটু পরিচয় হ্যালো। দেই। হ্যাঁ ভাই, আমার নাম হচ্ছে জি। মোহাম্মদ আতোয়ার হোসেন। জি। আমার বাড়ি গাইবান্ধায়। গাইবান্ধা। হ্যাঁ, শুনছেন মনে হয় আমার নামের কথাটা, তো শুনছেন মনে হয় কোনোভাবে। ওই যে মেডিকেলে ডাক্তারের বিষয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। ও, জি। আপনারই কি মানে ওই যে 3টা রিং এর টাকা নিয়ে 2টা রিং, একটা রিং লাগাইছিল সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা রিংয়ের টাকা নিয়ে একটা রিং করে সেই জি জি। সেই ব্যক্তি আমি। হুম। হ্যাঁ। এখন ওকে তো কোনোভাবে ইয়ে করা যাচ্ছে না, ওর বলে হায়ার লেভেলে অনেক লোকজন। আমি তো হ্যাঁ। অনেক কিছু করলাম, সাংবাদিক, হুম। তারপরে আপনার 2টা অলরেডি তদন্ত কমিটি গঠন হলো, সেগুলো ফেস করলাম, অনেক হ্যাঁ, কিছু। আমিও একটা অভিযোগ দিয়ে আসছিলাম এর আগে। হ্যাঁ, আমি দেখছি সেটা, আপনারটাও দেখছি আমি। And বিষয়টা হলো কি, আমি ওই কেস করব, বুঝছেন? জি। কেস করব। আপনারাও যদি আমার সাথে থাকেন তাহলে একটু সুবিধা হয় আর কি। মানে একের অধিক থাকলে তখন একটু সুবিধা হয়। জি জি। আজকে আমার সাথে ওই ডাক্তার ইয়ার কথা হইলো। আচ্ছা। আমিও বললাম যে হচ্ছে সমস্যা নাই, হুম। যে কোনো স্টেপ নিলে আমি সে পক্ষে আছি। না সেটাই, কেসটা আমি করব, আপনাদেরকেও সাথে রাখবো, আপনারা সাথে থাকলে, জি তাই না? জি। জি। আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, এগুলা আমি বেয়ার করব। আমি তো নিশ্চয় হয়ে গেছি। আমার কথা হলো, আমি আমি যে জন্য নামছি সত্যতাও মানে উদ্ঘাটন করিয়ে ছাড়বো আর কি। জি জি। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের রংপুরে যারা চিকিৎসা নিতে যায়, যে সমস্ত ডিস্ট্রিক্টের লোকজন, জি। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, হ্যাঁ, তার নীলফামারী, এরা দরিদ্র রংপুর, এলাকায় দরিদ্র মানুষই যায়, তাই আর না? তাদের সাথে যদি, এই ধরনের হ্যাঁ কাজগুলা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যদি স্টেপ নিয়ে, অবশ্যই আমরা ভালো কাজের একটা ইয়েতে আছি। আল্লাহ পাক অবশ্যই আমাদের সহযোগিতা করবে, তাই না? ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সহযোগিতা আর করবে, কারণ আমরা, উদ্দেশ্য খারাপ নয়। হ্যাঁ হ্যাঁ বাকি রোগীরা বা পরবর্তী রোগীরা বা এই অঞ্চলের রোগীরা যেন একটা ভালো চিকিৎসা পায় বা ওখানে প্রতারিত না হয়, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। জন্য আমারও লক্ষ্য এইটাই। এই জন্যই আমি যোগাযোগ করছিলাম ওই সময় আচ্ছা এবং অভিযোগও দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এই, আপনার তো মনে হয় ডাকে নেই কেউ কখনো নাকি? অভিযোগ, না না, অভিযোগ আমি দেওয়াই অভিযোগ শেষ। দিছিলাম কিন্তু হ্যাঁ। ওই পর্যন্তই শেষ। আচ্ছা আচ্ছা। আমাকে আর হলো এই তদন্ত কমিটিও ডাকে নাই বা কেউ ডাকে নাই। মানে বিষয়টা হলো, আমার অভিযোগটা তো আর অতটা গুরুতর না। হুম হুম। মানে আমি তো আর ওদের ফাঁদে পা দেই নাই, বুঝছি কিন্তু বুঝছি। জাস্ট ওরা আমার সাথে কি কি করছিল, কি কি প্রস্তাব দিছিল, সেগুলো আমি অভিযোগ দিচ্ছিলাম। আর হ্যাঁ, আপনাদেরটা তো হলো আপনাদের সাথে প্রতারণা করছে অলরেডি। একবারে অলরেডি প্রতারণা হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ 3টা রিং এর টাকা নিছে, একটা রিং লাগায় দিছে। হ্যাঁ আবার আরেকজন ব্যক্তির দেখলাম যাতে তার হলো একজন তো মেডিকেলেরই ডক্টরের আত্মীয়, তাকে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরেই ফেলছে। সেও মারা গেছে। তারপরে লাল মিয়া নামে এক ব্যক্তি আমাদের গাইবান্ধারের সাগাটার, সেও মারা গেছে, জি বুঝছেন? জি। হ্যাঁ। তারপরে ওই যে বদরগঞ্জের মশিউর নামের এক ছেলে, ওর মাকে আহ, এরকম মিথ্যা ইয়ে দিছিল। ও একটু চালাক চতুর তো, যার কারণে ও ওখানে চিকিৎসা নেয় নাই। হুম। তাকেও হুম। হ্যারাসমেন্ট করছে। অ্যাকচুয়ালি হুম। আমি ফাঁদে পড়ে গেছিলাম কেন, আমার সাথে আসলে পুরুষ লোক ছিল না, বুঝছেন? আমার হলো হ্যাঁ। পুরুষ লোকের অভাব ছিল হ্যাঁ। বোঝার। আমি অসুস্থ হওয়ার পরে আমার সাথে কেউ ছিল না, আমার ওয়াইফ হ্যাঁ। ছাড়া আমার সাথে কেউ ছিল না। কারণ ও জি তো জি। মহিলা মানুষ। যখনই ডাক্তার আতঙ্কিত করছে তখনই মনে করেন যে আমি তো মহিলা মানুষ তো ডাক্তার এমন ভাবে বলে, ওই ডাক্তার হ্যাঁ, যেভাবে বলে, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। ওই তো। পরে আমি আবার একটু এবং আমি বাসায় অলরেডি বলে দিয়েছিলাম যে ঋণধার করা লাগে করব, তাও আব্বুর হলো ট্রিটমেন্ট কয় টাকা লাগে লাগুক, ফাইনাল করেই এখান থেকে যাব। পরে আমি আরেকবার একটু বিস্তারিত ভালোভাবে চিন্তা করলাম যে হ্যাঁ সে তো আমাকে টেস্ট করতে দিল না। হ্যাঁ আরো তো টেস্ট আছে, হ্যাঁ। ইকোকার্ডিওগ্রাম আছে, ইটিটি আছে, তো এগুলো করলে তারপরে না বোঝা যাবে যে হচ্ছে আসলে কতটা গুরুতর। হুম। তখন আমার একটু সন্দেহ হইল। এই জন্য পরবর্তীতে আমি ওগুলা টেস্ট করে পরে দেখি যে হচ্ছে না, আমার বাবার ওই রকম ব্লক বা ওরকম কিছু নাই। ওটা ছোটখাটো একটা অ্যাটাক হয়েছিল, তো ওটা
নিয়ম কানুন মানলে আর কিছু ওষুধ খাইলেই তাহলে বোঝেন, সমস্যা নাই। আমার তো ভাই আমার যে যতটুকু হ্যান্ড কাজ ছিল সেটা গেছে তো গেছে। আমি তো এমনি দরিদ্র মানুষ। আমার বাপের হুম। 13 শতক জমি, তার মধ্যে 9 শতকে অলরেডি বিক্রি করছে ওই চিকিৎসা হুম। পারপাসে, বুঝছেন? এই ওরে চিকিৎসার জন্যই 9 শতক জমি গেল। 9 শতক জমি গেছে, আর যেখানে হ্যান্ড কাজ ছিল সেখানেও গেছে, বুঝছেন? এখন আমি এমন নিঃস্ব, এখন আমি জোরের কাজও করতে পারি না। হ্যাঁ, কিছুই না। এখন আমার যে বাড়ি ভিটা আছে সেটুকুও যদি যায়, তবু আমি ওই ডাক্তারের শাস্তি হোক এটা আমি নিশ্চিত করিয়ে তারপরে আমি আল্লাহর কাছে পণ করছি। আমি আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজও পড়ি। আমি সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, আল্লাহ তুমি তুমি দ্রুত এর একটা দেখাও, আমাদেরকে ব্যবস্থা দেখাও। এর জন্য যা যা করা দরকার, যেভাবে চেষ্টা করা দরকার আমি করতেছি। আপনারা শুধু আমার সাপোর্টিং হিসেবে একটু থাকবেন, এই। সমস্যা নাই, আমার সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নাই। জি ভাই। মানে আমার পক্ষ থেকে সর্বোচ্চ যেটা সাপোর্ট করার আমি করবো। জি ভাই, অনেক ধন্যবাদ। আমি খুব আপনার সাথে কথা বলে আমি খুব খুশি হলাম আর কি। আপনার বাসা তাহলে কাউনিয়ায়? জি, কাউনিয়াতে। ও, কাউনিয়া আমার এক কলিগ ছিল, বুঝছেন? ওই যে ওর আব্বা অবশ্য মুক্তিযোদ্ধা ছিল, ওই যে স্টেশনের ঠিক পূর্ব পাশেই ওই যে বাড়ি ছিল আর কি। হালিমা আক্তার শক্তি নাম, এখন পুলিশে আছে।